ফ্রেন্ডস, পেট্রোল পাম্পে পেট্রোল ভরা, গাড়িতে পেট্রোল ভরা দেখে বুঝতেই পারছো আমরা নিশ্চয়ই কোথাও বেরোচ্ছি। হ্যাঁ, দেখতেই পাচ্ছ আমরা বাইকে করে বেরিয়ে গেছি 3 জনে মিলে। আমরা বেরিয়ে এসেছি রথের মেলা যাব বলে। তবে মেলা হচ্ছে বলে আমি প্রথমে ওটা জানতাম না। আমরা জাস্ট মন্দিরটা ঘুরতে যাচ্ছিলাম, কারণ আমি ওই রাস্তা দিয়ে বারবার বেরিয়ে আছি কিন্তু মন্দিরটা দেখতে। আর সামনে এখানে মাতার পুজো হচ্ছিল, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজিয়েছিল। তো আমরা বলতে বলতে বেরিয়ে এলাম। বলতে মেলায় পৌঁছে গেলাম। মেলায় পৌঁছে দেখি ওখানে একটা কিছু একটা শব্দ হচ্ছিল, তার জন্য আমি বারবার ওকে জিজ্ঞেস কি হচ্ছে কি হচ্ছে। ওটা হয়তো কোনো ফ্যান ওই ত্রিপলের মধ্যে আটকে গেছিলো। তো মেলায় খুব ব্যাগগুলো দেখে বেগের একটা ভিডিও বানাতে গিয়ে আমার বর আমাকে একটু বকাই দিয়ে দিল। বলছিল তোমার কি সব জায়গায় ভিডিও করতে হবে? তো ভিডিও করি যখন, সব জায়গায় ভিডিও করবোই না কেন বলো তো? মেলায় এসছি, মেলা ঘুরতে এসছি, ভিডিও করবো না একটু? ভিডিও করে তোমাদের সাথে শেয়ার না করলে আমার কি করে হবে? তোমাদের সাথে যদি না শেয়ারই করলাম তাহলে আমার কাছে আমার ফোনটা কেন আছে? তো এখানে দেখতে পাচ্ছ সমস্ত রকম, আর নাগরদোলনা ছিল। এই ট্রেনটায় বেটু একটু বসে নিচ্ছিল, ট্রেনটা বসে বেটু খুব আনন্দ পেয়েছিল। আর ট্রেনে মাঝে মাঝে একটু হর্ন দিয়ে দিচ্ছিল, তো ওটা বেটুর খুবই ভালো লেগেছিল। আর ট্রেনে যখন বসেছিল বেটু একাই বসেছিল। মেলায় প্রচুর জিনিস ছিল, প্রচুর খেলনা বেটুর পছন্দ হয়েছে, আর কিছু খেলনা কিনেও নিয়েছে ও। তারপর ট্রেনে বসার পর আমরা বেরিয়ে এসেছিলাম। ও ট্রেনে বসেছিল, আমি যতক্ষণ ছিলাম, তারপর আমি একটু এদিক ওদিক ঘুরছিলাম। ওর বাবা শুধু বারবার বলে যাচ্ছে কেন ভিডিও করছো, কেন ভিডিও করছো। বেটু একাই বসে রয়েছিল। তারপর ট্রেনে নাগরদোলনা, প্রচুর ব্রেক ড্যান্স, তারপর খাওয়ার জিনিস, জিলিপি, গজা, সমস্ত রকম জিনিস ছিল। মেলাটা খুব বড় ছিল। সব থেকে বড় কথা, মেলায় ঘুরতে আমার খুবই ভালো লাগে। কিছু কিনি আর না কিনি, মেলা ঘুরতে আমার খুব ভালো লাগে। মেলাতে বসে আড্ডা দিতে খুব ভালো লাগে। আমার মতো তোমাদের কার কার মেলাতে ঘুরতে ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও। আর আমি তো আমি অনুস ডেইলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যত লাইক কমেন্ট শেয়ার করবে তত তাড়াতাড়ি আমি তোমাদের আরও নতুন ভিডিও দিতে পারবো। আর দেখতে পাচ্ছ মেলাতে মৎস্যকন্যা, নাগিন কন্যা এসেছিল, বা আমরা দেখতে যাইনি কারণ আমি ফোনে এগুলো প্রচুর দেখেছি, ফোনের মাধ্যমে প্রচুর দেখেছি। আমি এটুকু জানি আসলে এইসব হয় না, এগুলো জাস্ট সাজিয়ে রাখার জন্য। আর নাগরদোলনাটা জাস্ট ওয়াও লাগছিল, বাট আমার এইসব ভয় লাগে, প্রচুর ভয় লাগে। আমি চড়তেও পছন্দ করি না ভয়ের কারণে, কিন্তু আমার দেখতে খুব ভালো লাগে। দেখতে পাচ্ছ বেটু এখানে আরও কিছু জিনিস কিনে নিচ্ছিল, একটা বাঁশি কিনেছিল, বল কিনেছিল, আরও অনেক কিছুই কিনেছে। আর প্রত্যেকবার মেলায় যেখানেই যাই, বাচ্চাদের তো এটাই নিয়ম না, ওরা মেলাতে গেলেই যেখানেই যাক না কেন কিছু না কিছু কেনার জেদ ধরবেই। তো আমরা পুরো মেলাটাই ঘুরছিলাম। আমি যে সময় গেছিলাম সে সময় মেলাটা একটু ফাঁকা ছিল, কারণ আমরা প্রায় একদম বিকেল বিকেল থেকে সন্ধ্যে নামার সেই মুহূর্তটাই গেছিলাম। তখন এতটা লোকজন ছিল বাট খুব একটা ভিড় ছিল না। এটা ছিল খড়গপুর জগন্নাথ মন্দিরের সামনে, মানে জগন্নাথ রথযাত্রা উপলক্ষে মেলাটা হচ্ছিল। তো আমি কোনোদিনও এখানে আসি না, এত বড় মেলা হয় বলে জানতামও না। আমার বর তো আমাকে বলেইনি, জাস্ট বললো চলো ওখানে যাবো ঘুরতে, তো চলে এসেছি। দেখতে পাচ্ছ জাস্ট। তারপরে সবকিছু দেখার পর একটু চাট খেতে এসেছিলাম, টিকিয়া, আমাদের এখানে এটাকে টিকিয়া বলে। টিকিয়াটা খুব একটা ভালো ছিল না, তারপর একটু মোমো খেয়ে নিয়েছিলাম, মোমোটাও ভালো ছিল না। জানি না আজকে কোথায় কোথায় কী খাচ্ছিলাম, মোমোও ভালো লাগেনি, টিকিয়াও ভালো লাগেনি। কৌশলাতে মোমোটা খুব ভালো বানায়, কৌশলাতেই আমরা প্রায় মোমো খাই। আর সব থেকে ভালো মোমো সালুয়াতে বানায়। তারপরে এইসব খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছিলাম বাড়ির দিকে। এবার বাড়ির দিকে আসার সময় আমরা এক জায়গায় দাঁড়িয়ে জাস্ট চাউমিন খেয়েছিলাম, চাউমিনটাই ভালো ছিল। ওকে ফ্রেন্ডস, আজকের মতো এতটুকু, বাই।